টাইটেল অথবা থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে। তো আজকে আমরা জানবো যে আমরা ক্রোম ব্রাউজারে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় অনেক কিছু জিনিস কিন্তু সার্চ করে থাকি। তো এই যে জিনিসটা আমরা সার্চ করি সেটা কিন্তু আমাদের হিস্ট্রিতে থেকে যায়। তো হিস্ট্রিতে থেকে যাওয়ার কারণে কিন্তু আমরা অনেক পরে কিন্তু এটা নিয়ে সমস্যার মধ্যে পড়তে পারি যে আমরা যা কিছু সার্চ করব গুগলের কাছে কিন্তু সেটা সাজেস্ট হিসেবে জমা হয়ে যায়। মানে এই একটি বড় সমস্যা। তো অনেকেই কি করেন, সেটিংয়ে গিয়ে কিন্তু আপনারা হিস্ট্রিতে গিয়ে কিন্তু সেটা ডিলিট করে দেন যে আমরা যা সার্চ করেছি যাতে কেউ দেখতে না পায়। তো সেখান থেকে কিন্তু আমরা কিন্তু সমাধান হতে পারি না, অন্য আরেকটি জায়গায় সেটি জমা হয়ে যায়। আমরা আজ পর্যন্ত যতদিন ধরে গুগল ক্রোম ইউজ করছি, আমরা আজ পর্যন্ত যেখানে আমরা সার্চ করেছি, যা কিছু আমরা সার্চ করেছি সব কিন্তু আমাদের গুগল ক্রোমে সেভ হয়ে রয়েছে। তো আমরা সর্বপ্রথমে কি করি, গুগল ক্রোমে যাওয়ার পর যা কিছু আমরা সার্চ করি, এখানে হিস্ট্রি আছে, এখানে দেখি হিস্ট্রি, এখানে ক্লিক করলে কিন্তু আমরা কিন্তু ক্লিক করে এটাকে কিন্তু ক্যান্সেল করে দিই বা এখান থেকে কিন্তু রিমুভ করে দিই। তো এটা কিন্তু সমস্যা না, এখানে ডিলিট করলেও কিন্তু এক জায়গায় থেকে যায়। তো এই বিষয়ে আজকে জানবো কিভাবে আমরা এই অপশনটিকে অফ করব। যদি ভিডিওটি প্রথম, তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট, এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন, তাহলে স্ক্রিনে লক্ষ্য করুন, আমি দেখাচ্ছি কিভাবে এটি বন্ধ করবেন। তো আমরা সর্বপ্রথম চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে লিখবো মাই অ্যাক্টিভিটি, আমি লিখে রাখছি মাই অ্যাক্টিভিটি। মাই অ্যাক্টিভিটি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটি আছে গুগল, এখানে লেখা আছে মাই অ্যাক্টিভিটি, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনাদের এই নিচে দেখতে পাবেন এই তিনটি অপশন আপনারা দেখতে পাবেন, ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, টাইমলাইন এবং ইউটিউব হিস্ট্রি। এখান থেকে কিন্তু আমরা যদি বন্ধ না করি তাহলে কিন্তু আমাদের যা কিছু আমরা সার্চ করব সব কিন্তু গুগলের কাছে জমা হয়ে যাবে। তো আমরা এটা কিভাবে বন্ধ করব, তো আমাদের সর্বপ্রথমে চলে যেতে হবে এই যে এরর চিহ্নটা, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আপনারা নিচে দেখতে পাবেন দুটি অপশন। এখানে দেখতে পাবেন অন টিক চিহ্ন করা রয়েছে, একটা অফ টিক চিহ্ন করা রয়েছে। তো আমরা যদি এটাকে বন্ধ করি তাহলে আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন টার্ন অফ, এই যে টার্ন অফ দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন গট ইট, এই যে গট ইট, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাক্টিভিটি হ্যান্ডসেট বিন ডিরেক্টেড, মানে এখন আর আমাদের এটা অফ হয়ে গেল। এখানে অফ দেখাচ্ছে, দেখুন এখানে কিন্তু আগে অন ছিল, এখন কিন্তু এটা অফ দেখাচ্ছে। এখন যদি আমরা আবার ব্যাগে যাই তাহলে আবার দেখতে পাবো এখান থেকে কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। এই যে দেখেন, আগে কিন্তু আমার এটা অ্যাক্টিভিটি ছিল, এখন কিন্তু এটা বন্ধ করা রয়েছে। সেম ভাবে আপনার টাইম লাইনেও এইভাবে বন্ধ করে দিবেন। এখন আপনাদের বন্ধ করার জন্য কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অথবা মোবাইলের পাসওয়ার্ড চাইবে, যদি চাই তাহলে আপনারা দিয়ে দিবেন। তো এইভাবে যদি আমরা এই তিনটি জিনিস যদি আমরা অফ করে রাখি তাহলে কিন্তু আমরা যা কিছু সার্চ করি কেউ তো দেখতে পাবে না, এবং কি গুগল প্লের কাছেও সেটা জমা হয়ে থাকবে না। এখান থেকে কিন্তু আমরা অনেকটাই সিকিউর হয়ে থাকতে পারবো। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট, আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।